গত পর্বে আমি তোমাদের সাথে চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ের পার্ট 1 নিয়ে আলোচনা করেছি। এখন আলোচনা করব তার অনুশীলন নিয়ে। অনুশীলন সমস্যার সমাধানও আমি তোমাদেরকে এখন দিব। চলো আগে আমরা এখানের মধ্যে যে বিষয়টা দেখি, বর্ণ বসিয়ে শব্দ তৈরি করি। যেমন এটা প্রকৃতি হবে তর্ষিকাতি, তাহলে এখানে তোমরা কি লিখবে? তর্ষিকাতি লিখবে। দোলন দন্তিয়ান্ন হবে এখানে দোলন চাপা। এরপরে হলো যে নালী, তার মানে সোনালী ধান। আমরা গল্প থেকে শব্দগুলো নিব। সোনালী দন্তে শৌকা শো দন্তে নাকান্না লরশিলে সোনালী। এরপরে হলো যে জঙ্গল, এখানের মধ্যে বর্গীয় জ ল, তার মানে মাঝখানে হবে উয় গ জঙ্গল, উয় গ ল জঙ্গল। রাঙ্গা ময়কার মা টর্ষিকাটি, রাঙ্গামাটি। আমরা এটাও গল্পের মধ্যে সুন্দর করে পড়েছি। এরপরে হলো যে কি, এটা হবে রূপচাঁদা। এখানে দেখো মাছের নাম আমরা দেখেছিলাম রূপচাঁদা, রূপচাঁদা। এরপরে 2 নাম্বারটা যদি আমরা সমাধান করি, শব্দ নিয়ে খালিঘর পূরণ করি। এদেশের চারিদিকে সবুজের সমারোহ, আমরা এটা প্রথম লাইনে দেখেছি, তাহলে এটা হবে কত নাম্বার? 1 নাম্বার। এটা এখানে হবে, সুন্দর করে লিখে ফেলবে। বর্ষায় ড্যাশ পানিতে ভরে যায়, নদী নালা পানিতে ভরে যায়, তাহলে 2 নাম্বার হবে কি? নদী নালা। এখানে হবে নদী নালা। এটা এগুলো আমি তোমাদেরকে লিখে দিচ্ছি না, কারণ আমি তোমাদেরকে শীট দিব, সেখানে থাকবে। বাংলাদেশের সুন্দরবন পৃথিবী জুড়ে বিখ্যাত, তাহলে এটা হবে 3 নাম্বারটা, বিখ্যাত। এটা এখানে আসবে। বাংলাদেশের ড্যাশ আছে বঙ্গোপসাগর, বাংলাদেশের দক্ষিণে আছে কি? বঙ্গোপসাগর। কৃষ্ণচূড়া ফুল নিয়ে আসে বসন্ত ঋতু, কৃষ্ণচূড়া ফুল কখন ফোটে? বসন্তের সময় ফোটে, তাহলে এটা হবে কত? 5 নাম্বার। আশা করি তোমরা এগুলো পারবে, খুবই সহজ। পার্ট 3-এ যদি দেখি, পার্ট থেকে প্রশ্ন বানাই। কে কুহু কুহু কে ডাকে, তাহলে একটা প্রশ্ন এখানে বানানো আছে। বাকি কি দিয়ে প্রশ্ন বানাতে হবে, কেন দিয়ে বানাতে হবে, কখন দিয়ে লাগবে, কোথায় দিয়ে লাগবে, কেমন দিয়ে লাগবে। তাহলে এখানের মধ্যে দেখো আমি তোমাদের জন্য কিন্তু শিটগুলো সুন্দর করে রেডি করে ফেলছি। তাহলে ওইখানে যে প্রশ্নগুলো ছিল, যেমন কে দিয়ে বাংলাদেশের সুন্দরবন পৃথিবী জুড়ে কিসের জন্য বিখ্যাত, তাহলে এটা হলো যে কি দিয়ে, কে দিয়ে করলো বাংলাদেশের সুন্দরবন। বাংলাদেশের প্রকৃতিকে সুন্দর করেছে কি কি, কেন বাংলাদেশের প্রকৃতি কেন এত বৈচিত্র্যময়। এরপরে কখন মাঠ ভরে যায় সোনালী ধানে। কোথায় দিয়ে প্রশ্ন করলে কোথায় বাঘ হরিণ কুমির দেখা যায়। কেমন দিয়ে প্রশ্ন করলে শীতের আকাশ কেমন থাকে। এই যে প্রশ্নগুলো আছে, এগুলো তোমরা তোমাদের বইয়ে সুন্দর করে লিখে নিবে। এবং তোমরা যদি আমাদের কাছ থেকে সাজেশন নিতে চাও আগে পরে, ইনশাল্লাহ আমরা তোমাদের জন্য সুন্দর করে পুরো বই থেকে কোথা থেকে প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে একটা সুন্দর সাজেশন তৈরি করব এবং লেকচার শিট তৈরি করব তোমাদের জন্য। তোমরা যদি নিতে চাও তাহলে এই নাম্বারে অথবা নিচে থাকা ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ফেসবুক পেজ আছে, সেখানে কথা বলে তোমরা তোমাদের জন্য নিতে পারো। আমরা খুবই অল্প দামে হোম ডেলিভারি করব। তোমরা যদি চাও, সাজেশনগুলো ইনশাল্লাহ রেডি হচ্ছে, কাজটা এগোক আরও, তাহলে তোমরা আরও সুন্দর করে সেগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবে। এরপর 4 নম্বরে আমাদেরকে বললো যে ছবি দেখে বিবরণ লিখি। ছবিটার মধ্যে দেখো আমরা এখানে আম দেখতে পাচ্ছি, আম গাছ গ্রীষ্মর সময় নিশ্চয়ই আম ফোটে, বাজারে মানুষ বসে আছে বেচা কিনে করছে, এটা নিয়ে আমাদেরকে লিখতে হবে। এখানে আমাদেরকে ছবির বিবরণ দেওয়া আছে, আমরা ছবির বিবরণটা এখানে লিখব। ছবির বিবরণে যদি আমি লিখি, এটি একটি গ্রামের বাজারের ছবি। ছবিতে দেখা যায় একটি বড় গাছের নিচে অনেক মানুষ বসে সবজি বিক্রি করছে। সামনে ঝুড়িতে বেগুন, লাউ, কুমড়া, পাতা সবজি রাখা আছে। একজন মহিলা বাজার করতে এসেছেন, তিনি হাতে ব্যাগ নিয়ে সবজি কিনছেন। কয়েকজন পুরুষ বসে সবজি ও মাছ বিক্রয় করছেন। পাশে একটি বড় পাত্রে মাছ রাখা আছে। পেছনে গ্রামের ঘর বাড়ি দেখা যায়। চারদিকে সবুজ গাছপালা রয়েছে। সবাই শান্তভাবে কেনাবেচা করছে। এটি একটি সুন্দর ও পরিচ্ছন্ন গ্রামের বাজারের দৃশ্য। তাহলে এখান থেকে তোমরা চাইলে এটা সুন্দর করে লিখে ফেলতে পারবে। আমি তোমাদের জন্য একেবারে সহজ ভাষায় লেখার চেষ্টা করেছি। তোমাদের মধ্যে কেউ যদি আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও, ইনশাল্লাহ তোমাদের জন্য আমরা অনলাইন ব্যাচও রেডি করছি, সেখানে তোমরা চাইলে আমাদের কাছে ভর্তি হতে পারো। 5 নাম্বারটা যদি আমরা দেখি, 5-এ আমাদেরকে কি বলেছে, পরবর্তীতে আমাদেরকে 5-এ বলেছে 5 নাম্বারে পছন্দের ঋতুর নাম লিখি এবং পছন্দ করার কারণ লিখি। তাহলে আমরা একটা ঋতু লিখব, সেটা কেন আমাদের পছন্দ সেটাও লিখব। তো আমার যখন বসন্ত ঋতু পছন্দ, আমি তাই তোমাদেরকে বসন্ত ঋতু নিয়েই লিখছি বসন্ত ঋতু। পছন্দের ঋতু হলো কি? বসন্ত ঋতু। পছন্দের কারণ, শীতের শেষে বসন্ত ঋতু আসে। এই সময় গাছে গাছে নতুন পাতা জন্মায়। শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া প্রভৃতি রঙিন ফুল ফুটে চারিদিকে সুন্দর হয়ে ওঠে।
কোকিল পাখি কুহু কুহু ডাকে, আবহাওয়া মনোরম থাকে, মানে অনেক শান্ত শীতল থাকে, কারণ ওই সময় অনেক বেশি ঠান্ডাও পড়ে না গরমও পড়ে না, তাই আবহাওয়াটা খুবই ভালো লাগে। প্রকৃতি আনন্দময় হয়ে ওঠে বলেই এই ঋতুকে বসন্ত ঋতু বলা হয়। আশা করি তোমরা খুবই গোছালো আকারে আমার কাছ থেকে বিষয়গুলো পেয়ে গেছো। 6 পৃষ্ঠা পর্যন্ত আমরা এতটুকু পর্যন্ত আপাতত আলোচনা করছি। ধারাবাহিকভাবে পর্ব পাবে, কমেন্ট করবে ইনশাল্লাহ, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।